বন্ধুরা, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, জীবনের প্রত্যেকটা মুহূর্তকে খুব এনজয় করছো। চলো আজকে আবার একটা নতুন ভিডিওতে তোমাদের স্বাগত জানাই। আশা করি তোমাদের খুব ভালো লাগবে। আজকের এটা ব্লগিং নয়, আজকে একটা ছোট্ট কুকিং করছি, সেটা তোমাদের সাথে শেয়ার করবার জন্যই ক্যামেরার সামনে এলাম। এখন এখানে তো প্রচণ্ড গরম পড়েছে, 40 থেকে 43 ডিগ্রি, মানে 42-43 ডিগ্রি সেন্টিগ্রেডের মতো চলছে। সেজন্য আমরা না খুব কম তেল মশলায় খাবার খাচ্ছি, বা কোনো কোনো রান্নাতে একেবারেই তেল দিচ্ছি না। তো আজকে যে রান্নাটা করছি সেটা অল্প তেল দিয়ে করছি, সেটা তোমাদের সাথে শেয়ার করব। সেটা আমার বাচ্চাও খাবে আর আমরাও খাবো। তোমরাও করে খেয়ে দেখতে পারো, আশা করি তোমাদেরও খুব ভালো লাগবে। সবথেকে বড় কথা, শরীর ভীষণ ভালো থাকবে। আর কি কি লাগবে সেটা রান্না করতে করতে বলে দিচ্ছি, দেখতে থাকো। এর মধ্যে দিয়েছি মুগ ডাল। কি কি লাগবে সেটা দেখাচ্ছি। আজকে যে রেসিপিটা করছি তার মধ্যে দিলাম একটু অল্প করে তুর ডাল, আর একটু মসুর ডাল। এবার এই ডালটাকে না খুব ভালো করে ধুয়ে নেব, অন্তত 5-6 বার খুব ভালো করে ধুয়ে নেব, তাহলে এর মধ্যে যে সাদা রঙের পাউডারটা থাকে সেটা বেরিয়ে যাবে। বাচ্চার জন্য বানাচ্ছি, এটা কিন্তু আমরাও খাবো। গরমের দিনে এটা ভীষণ ভালো লাগে খেতে। এখানে দেখো কি কি আছে। এখানে আছে জ্যাকফ্রুট মানে এঁচড়, পেঁয়াজ, টমেটো আর একটু বেশি কাটবো, কারণ এই রান্নাটা না একটু বেশি টমেটো লাগে। একটা বড় সাইজের টমেটো দেওয়া যেতে পারে, আর যদি ছোট হয় তাহলে 2টো টমেটো দিলেই হবে। যদি ছোট হয় তাহলে 2টো টমেটো দিলেই হবে, আর যদি বড় সাইজের টমেটো হয় একটা হলেই হবে। রান্নাটায় না একটু বেশি টমেটো লাগে, না হলে অতটা খেতে ভালো লাগে না। উপকরণ সব জোগাড় হয়ে গেছে, চলো রান্নাটা করা যাক। এই যে এর মধ্যে সমস্ত জিনিসপত্র রয়েছে, আরও যেগুলো লাগবে সেগুলো কিন্তু রান্না করতে করতে বলে দিচ্ছি। তো প্রথমেই যেটা করব সেগুলো মানে আমি এরপরে হয়তো আমি আর সামনে আসছি না, রান্নাটা পুরো দেখাচ্ছি। প্রথমেই যেটা করছি দেখো, এই যা যা জিনিসপত্র আছে সব আমি কুকারে দিয়ে দিচ্ছি, ঠিক আছে? কোনো জিনিস আমি রাখছি না। আচ্ছা, আমি এক হাতে ক্যামেরা ধরে আছি আর এক হাতে আমি এখানে উপকরণগুলো দিচ্ছি, ঠিক আছে? এখানে এই ডালগুলোও দিয়ে দিলাম, ঠিক আছে? এবার এটার মধ্যে না একটু নুন দিয়ে দেব, আর একটু হলুদ দেব, ঠিক আছে? ব্যাস। এবার মধ্যে 1 গ্লাস জল দিচ্ছি, আরও কিছুটা জল দিচ্ছি, মানে 2 গ্লাস মতন জল দিচ্ছি, ঠিক আছে? সব উপকরণ রেডি হয়ে গেছে, এবার গ্যাসটা জ্বালিয়ে রান্নাটা শুরু করব। চলো দেখে নেওয়া যাক। চলো গ্যাসটা অন করলাম, কুকারটা বসালাম, ঠিক আছে? এবার কুকারটা বন্ধ করে গ্যাসটাকে হাই করে দিলাম, ঠিক আছে? 2টো সিটি উঠবে, তারপরে এটাকে বন্ধ করে দেবো, তারপরে বাকি প্রসেসটা দেখাচ্ছি। চলো। আমার ছেলে এখন ঘুমাচ্ছে, তাই আমি তোমাদের সাথে এই রান্নাটা শেয়ার করতে পারছি। ও যদি ঘুম থেকে উঠে যেত তাহলে মোটেই আমি 2টো কাজ একসাথে করতে পারতাম না। মানে বাচ্চাকে সামলানো, 2টো নয় 3টে কাজ বেসিক্যালি, বাচ্চাকে সামলানো, রান্না করা অ্যান্ড শ্যুট করা, 3টে কাজ আমি একবারই সামলাতে পারতাম না। এই যে গ্যাসটা বন্ধ করে দিলাম, 2টো সিটি পড়েছে, এখন এটাও বন্ধ থাকুক। একটু পরে রান্নাটা শুরু করবো, কারণ এখানে না 10 মিনিট এটাকে আমাকে রেস্টিং টাইম দিতে হবে। গরমের দিন তো একটু জামা কাপড় ভিজে গেলেই সঙ্গে সঙ্গে চেঞ্জ করে নেওয়া দরকার, না হলে ওই ঘামটা বসে আরও বেশি ঠান্ডা লেগে যায়। চলো দেখে নেওয়া যাক বাকি রান্নাটা কি করে করবো। চলো গ্যাসটা খুলি, দেখি। বাবা, এটা খুলছে না, ঠিক আছে, এটা থাকুক, এক পাশে রেখে দিয়ে
এটাকে এক পাশে রেখে দিয়ে চলো বাকি কাজটা শুরু করি। একটা কড়াই লাগবে আমার, কড়াইটা নিলাম। বসিয়ে দিলাম। কড়াইয়ের মধ্যে শুধুমাত্র 1 চামচ তেল দিলাম। চলো দেখে নেওয়া যাক। শুধুমাত্র 1 চামচ তেল, এর থেকে বেশি তেল দেব না রান্নাতে। তেলটা গরম হয়ে গেছে। একটা তেজপাতা নিয়েছি, তেজপাতাটাকে একটু ছোট করে কেটে নেব। কেটে নিয়ে মধ্যে দিয়ে দেব। তেজপাতা হয়ে গেছে। এর মধ্যে দেখো জিরে আছে আর রসুন আছে। রসুন একটু বেশি আছে, রসুনটা দিলে এটা খেতে বেশি ভালো লাগে। একদম কম আছে এটাকে রান্না করব, ধীরে ধীরে, ঠিক আছে? চলো এবার কুকারটা খুলে দেখা যাক। হ্যাঁ, খুলে গেছে। দেখো কি সুন্দর দেখতে হয়েছে। ঠিক আছে, চলো এই পাশে চলে এসো। এই যে মোটামুটি ভাজা হয়ে গেছে। এবার ধীরে ধীরে ওইটা এখান থেকে শিফট করব। এবারেই পুরোটা দেব না, তাহলে পুরো আগুন জ্বলে যাবে। অল্প একটু দেওয়ার পরে বাকিটা ঢালবো। চলো এবার পুরোটা ঢেলে দেবো, ঠিক আছে? আমি এক হাতে ক্যামেরা ধরে রান্না করছি, চলো দেখে নেওয়া যাক। এবারে এটাকে না ঢাকা দিয়ে আমি ফুটতে দেব, ঠিক আছে? এর সাথে একটুখানি ব্ল্যাক পেপার দিয়ে দেবো। আমি একটু ব্ল্যাক পেপার দিচ্ছি কারণ আমার বাচ্চাও খাবে। আমি এজন্য কাঁচা লঙ্কা দিচ্ছি না, কারণ আমার বাচ্চা এখনো পর্যন্ত কাঁচা লঙ্কার ঝালটা খেতে পারে না। আর আমি এই রান্নাটা না কাঁচা লঙ্কা দিচ্ছি না, এটা যেহেতু আমার বাচ্চা খাবে সেজন্য কাঁচা লঙ্কা দিচ্ছি না। ও এখনো পর্যন্ত কাঁচা লঙ্কা ঝালটা খেতে পারে না। শুকনো লঙ্কাও কিন্তু দিচ্ছি না। মানে তোমরা যদি নিজেদের জন্য শুধুমাত্র করো তাহলে শুকনো লঙ্কা বা কাঁচা লঙ্কা দুটোই দিতে পারো। আর যেভাবে প্রসেসটা দেখাচ্ছি এটা যদি করে মানে এই গরমের দিনে খাও না, শরীর দেখবে ভীষণ ঝরঝরে থাকবে, খুব ভালো লাগবে। আমরা প্রায়ই কিন্তু এগুলো করে খাই। ওটা ফুটুক, আমি আরও একটা রান্না করব আমাদের জন্য, তো সেটা তোমাদের সাথে শেয়ার করছি না। এটা আপাতত ঢাকা দিয়ে আমি এটাকে ফুটতে দেবো। এই যে ঢাকা দিয়ে দিলাম। ঢাকা দিয়ে অন্তত 15-20 মিনিট থাকবে। দিয়ে 15-20 মিনিট এটা রান্না করবার পরে একটু নুনটাকে চেক করে নেব যে ঠিক আছে কিনা, তাহলেই কিন্তু একদম রেডি। সুন্দর করে ফুটছে দেখো। এটা মোটামুটি আরও 15 মিনিট ফুটবে। ওটা। তারপরে ওটাকে বন্ধ করে একটু ঠান্ডা করে বাচ্চাকে খাইয়ে দেব। আজকের ভিডিওটা কেমন লাগলো জানিও। আশা করি তোমাদের ভালো লেগেছে। আজকের ভিডিওটা কেমন লাগলো সেটা তোমরা জানিও, আর কমেন্ট করে অবশ্যই জানিও। লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো। ছেলে ঘুম থেকে উঠে গেছে, আর শ্যুট করা এই মুহূর্তে আর পসিবল হচ্ছে না, সেজন্য আমি ভিডিওটা এখানেই এন্ড করছি। আর ভালো থেকো, সুস্থ থেকো, জীবনের প্রত্যেকটা মুহূর্তকে এনজয় করো, সিচুয়েশন যেমনই হোক, ঠিক আছে? চলো আবার দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন একটা ব্লগ নিয়ে। ততদিন পর্যন্ত টাটা, বাই বাই।